একজন আমার ফলোয়ার একটি কোশ্চেন করলেন, ঘটনাটি তার সঙ্গেই ঘটেছে। তার বাবা তার এগেনস্টে এভিকশন অফ লাইসেন্সের মামলা করেছেন। আমায় জিজ্ঞেস করলেন যে এই রকম হয় কিনা, বাবা ছেলের এগেনস্টে মামলা করতে পারে কিনা, বা ছেলের সঙ্গে বাবার স্ট্যাটাস কী, বাবা আদৌ ছেলেকে লাইসেন্সই বলতে পারেন কিনা বা এভিকশন চাইতে পারেন কিনা। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, যদি বাবার নিজস্ব বাড়ি হন, বাবা যদি বাড়িটা কিনে থাকেন, তাহলে কিন্তু আপনি ছেলে বাবার আন্ডারে লাইসেন্সি। বাবা ইচ্ছে করলেই ছেলের এগেনস্টে এভিকশন চাইতেই পারেন। ইভেন ছেলে বাবার কথা শুনছে না, বাবাকে অমান্য করছে, বাবার সঙ্গে মিসবিহেভ করছে, বা নানাভাবে বাবাকে ডিস্টার্ব করছে, মাকে ডিস্টার্ব করছে, বা বাবা চাইছে না ছেলে ওই বাড়িতে থাকুক, এরকম বিভিন্ন গ্রাউন্ড আছে। হ্যাঁ, বাবা ছেলের এগেনস্টে মামলা করতে পারে। তবে সাধারণত বাবারা, যারা বাবা হন, যাদের মধ্যে রিলেশন ভালো আছেন, এগুলো চিন্তায় আনতে পারেন না। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা একটু অন্য। ছেলেটি খুব ভালো, আমার ক্লায়েন্ট বলে বলছি না, বা আমার ইউটিউবের ফলোয়ার বলে বলছি না। তিনি যখন আমার কাছে এলেন কনসালটেশন করতে, আমি হাঁ হয়ে গেলাম যে এরকম বাবাও হয়। ছেলেটির মা মারা গেছেন, ওনার মা মারা গেছেন, বাবার স্ত্রী আর কি। তারপর বাবা একটা সেকেন্ড ম্যারেজ করবে বলে সেই গ্রাউন্ডে রিজনেবল রিকোয়ারমেন্ট দেখিয়ে ছেলের এগেনস্টে এভিকশন অফ লাইসেন্সের মামলা করেছেন। আমি পরিষ্কার বলে দিই, এই মামলা কিন্তু টিকবে না। কারণ এইখানে ঘটনাটা অন্যরকম। এখানে ছেলের এগেনস্টে বাবার সেরম কোনো অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে তিনি আরেকটি বিয়ে করতে চলেছেন, সেই উডবি ওয়াইফের রিকোয়েস্টে, যে এখানে তার কোনো ছেলে থাকবে না, সেই জন্যই মামলাটি করেছেন। কিন্তু আমি বলতে পারি এই মামলা কিন্তু টিকবে না। ছেলেটি খুব নিরীহ গোছের ছেলে এবং একটু ভীত প্রকৃতির। আমি তাকে অ্যাসুরেন্স দিয়েছি আমি তার হয়ে করব, তিনি এই মামলা হারবেন না, আর এরকম মামলা করাও যায় না।